শেখ হাসিনা দেশে নেই, তার নেতারাও নেই। যে নেতাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে, নির্যাতনের অভিযোগ আছে, এটা যেমন সত্য, আবার দেশের মধ্যে তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী ভোটার তারা আছে, নির্যাতনের মুখে আছে, ভয়ে আছে, তারপরেও আছে। তাদেরকে পক্ষে টানার জন্য নানা দিক থেকে নানা রকমের প্রচেষ্টা আছে, তারপরেও তারা আছে। তারা নির্যাতন উপেক্ষা করে মিছিল করছে, যদিও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, এবং তারা বলতে চায় যে আমাদের এখানে আসলে কিছুই হয়নি, আমরা ষড়যন্ত্রের শিকার। এই সরকার আজকে যারা ক্ষমতায় বসেছেন তাদের সব কর্মকাণ্ড কম্পেয়ার শেখ হাসিনার সরকারের সাথে, তার সাথে কম্পেয়ার করে। আপনি কেন 104 জন লোক নিয়ে বিদেশে গেলেন? বলে যে হাসিনা তো এর থেকে বেশি লোক নিয়ে যেত। আপনি উদাহরণটা তৈরি করতে পারছেন না আপনার মতন করে। আপনি বলতে হচ্ছে যে তার থেকে আমি তো একটু ভালো, বা আমি অত খারাপ না, আমি একটু খারাপ। সরকারের চালাকি আজকে আস্তে আস্তে মনে পড়ল, জুলাই জাদুঘর, গণভবনকে জাদুঘর বানানো হবে, এই সিদ্ধান্তটা সরকার 1 বছর আগে নিয়েছে। কিন্তু এবার জুলাইয়ের ঠিক 1 মাস আগে সরকার বলল যে সময় কম, আমাদের প্রস্তুতি নিতে একটু দেরি হয়েছে, সুতরাং আমরা তাড়াতাড়ি এটিকে উদ্বোধন করব। আমরা কোনো ধরনের বিডিং সিস্টেমে আমরা যাব না, কন্ট্রাক্টরির যে প্রসিডিউর মেনটেন করতে হয় ঠিকাদারদের, এই প্রসিডিউরের মধ্যে আমরা যাব না। দুটো প্রতিষ্ঠানকে আমরা দায়িত্ব দিলাম, 111 কোটি টাকার কাজ দিব, কোনো ধরনের কম্পিটিশন ছাড়া। এই টাকা ডক্টর ইউনূসের টাকা না, এই টাকা আসিফ নজরুলের টাকা না, এই টাকা উপদেষ্টাদের কারো টাকা না, এই টাকা পাবলিকের ট্যাক্সের টাকা। একই যদি করেন তাহলে কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়া, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া আপনি দুটো প্রতিষ্ঠানকে যে ডেকে নিয়ে আসলেন, এনার যে ভাইরা ভাইয়ের প্রতিষ্ঠান না, আপনার যে শালার প্রতিষ্ঠান না, আপনার ছোট ভাই যে এটার সাথে যুক্ত না, এটা আমি কিভাবে বুঝবো? এই যে প্রসিডিউর, আমরা যে সরকারটাকে দায়িত্ব দিয়েছে এই দেশের মানুষ, সেই সরকারটা মানুষের প্রত্যাশাটা বুঝতে পারছে না। এবং বাংলাদেশের কয়েক হাজার মানুষ গত 3 দিন আগে মালয়েশিয়া যেতে চায়, তারা যেতে পারছে না। ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণ করার পর সবার আগে তার সাথে দেখা করতে এসেছিলেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী। আজকে কেন সেই মালয়েশিয়ায় যারা যেতে পারছে না তারা রাস্তা অবরোধ করে? সরকার কি এই বিষয়টি নিয়ে কোনো কথা বলেছে? বিষয়গুলোকে হাইলাইট করা হচ্ছে। ডক্টর ইউনূসের প্রতি সারা বিশ্বের সমর্থন। তো লিস্ট দেখলাম, আজারবাইজানের সাবেক শ্রমমন্ত্রী, যাদের লাটভিয়ার সাবেক প্রধানমন্ত্রী, যাদের দেশের নাম বাংলাদেশের 85-86% মানুষ নামই শোনে নাই।